নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বিষয় হবে নীল ষষ্ঠী সংক্রান্ত নিয়ে। যে নীল ষষ্ঠী যে ব্রত যে আমাদের মা কাকিমারা এতদিন ধরে করে আসছেন সন্তানের মঙ্গল কামনার জন্য, তো এই নীল ষষ্ঠী ব্রত বা নীল ষষ্ঠী পুজোটা আসলে কি? দেখুন, আমরা সকলেই কম বেশি জানি যে ষষ্ঠী পুজোটা অ্যাকচুয়াল কিন্তু ষষ্ঠী তিথিতে হয়, কিন্তু এই নীল ষষ্ঠী পুজো কিন্তু কোনো ষষ্ঠী তিথির সাথে সম্পর্ক নেই। এই নীল ষষ্ঠী পুজোটা অ্যাকচুয়াল চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনকে পুজোটা হয় এবং সংক্রান্তির দিন থেকে বা সেদিন থেকে গাজন মেলা উৎসব শুরু হয়। তো নীল ষষ্ঠী, দেখুন, নীল এবং মা ষষ্ঠীর দুটি নামে এই পুজোটি হচ্ছে। নীল বলতে এখানে স্বয়ং মহাদেবকে বোঝানো হচ্ছে এবং ষষ্ঠী স্বয়ং মা পার্বতী দেবী, এবং এই পার্বতী দেবীর অপর নাম নীলাবতী। তো আমরা হিন্দু সনাতন ধর্মের সকল মানুষেরাই কিন্তু জানি যে সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, মহাদেব পৃথিবীকে বাঁচানোর জন্য সেই সময় সেই হলাহল বিষ পান করে থাকেন এবং তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, এবং মহাদেবের যত অনুচর সাথী, তার পরম ভক্তরা যারা যারা ছিলেন, সকলেই তার বিষটা নামানোর জন্য সেই হলাহল বিষ পান করেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তো যাই হোক, মহাদেবের কৃপায় তারা সকলেই আবার জীবিত হয়ে যান। তো এই নীল পুজো মাহাত্ম্য হচ্ছে, যখন দেবী সতী দেহত্যাগ করেন এবং মহাদেব তার শরীরটিকে, মৃত শরীরকে নিয়ে প্রলয়ের মতন তিনি যখন নৃত্য শুরু করেন, তো সকল দেবতারা তার নৃত্য দেখে সকলেই ভয়ে ভীত হয়ে পড়েন এবং শ্রীবিষ্ণু এবং ব্রহ্মদেবের নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে ব্রহ্মদেব শ্রীবিষ্ণুকে আদেশ করেন যে তার সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে মা সতীর দেবীর দেহকে 51টি খণ্ড করে আমাদের দেশে এবং দেশের বাইরেও যে যে জায়গায় সতীদেবীর এই অংশগুলো পড়ে, সেখানে পরবর্তী ক্ষেত্রে সতীপীঠ মন্দির তৈরি হয়। আমরা এটা সকলেই জানি। তো এই দেবীর, পার্বতী দেবীর অপর নাম হচ্ছে নীলাবতী। যখন সতী দেহত্যাগ করেন, তার দুঃখে মহাদেব কঠোর তপস্যার মাধ্যম দিয়ে নিজেকে বিলীন করেন এবং যতক্ষণ না পর্যন্ত মহাদেবের পুত্র কার্তিক জন্ম নিচ্ছেন, তারকাসুরের মৃত্যু হচ্ছে না। তো সর্ব দেবদেবতা এই বিষয়ে খুব চিন্তিত ছিলেন এবং মা পার্বতীর কাছে সকল দেবতারা অনুরোধ করেন যে তিনি মহাদেবের কাছে গিয়ে তার বিবাহের প্রস্তাব যেন তিনি নিজে স্বয়ং দেন। এবং সেই সময় মহাদেব এতটাই ক্রোধিত ছিলেন দেবী সতীকে হারিয়ে, তিনি পার্বতী দেবীর প্রেমকে প্রত্যাখ্যান করেন এবং মা পার্বতী দেবী, যার অপর নাম এখানে নীলাবতী বলা হচ্ছেন, তিনি মনে খুব কষ্ট পেয়ে তিনি আত্মহত্যা করবেন এরকম ধরনের একটি চিন্তাভাবনা করেন। এবং শোনা যায়, যেটা কিছু গ্রন্থে শোনা যায়, যে তিনি বিষক্রিয়া কিছু করেছিলেন, নিজের শরীরের ক্ষতি কিছু করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে মহাদেবের সঙ্গে পার্বতী দেবীর বিবাহ হয়। বিশেষ করে এই নীল ষষ্ঠীর যে পুজোটা, অর্থাৎ মহাদেব এবং মা আজকের এই নীল ষষ্ঠীর পুজোতে বিবাহ হয়েছিল। এই জন্যই শিব ভক্ত যারা আছেন, মা নীলাবতীর ওই সাময়িক কিছু কষ্টকে মনে রেখে
তারা এই গাজন উৎসব পালন করে থাকেন। এবং গাজন উৎসবে আপনারা অনেকেই দেখে থাকেন, টিভিতেও অনেকে দেখেছেন, যে শিব ভক্তরা থেকে কঠিনতর তপস্যার মাধ্যম দিয়ে মহাদেবকে খুশি করার, মা পার্বতী দেবীকে, নীলাবতী দেবীকে খুশি করার আপ্রাণ চেষ্টা করেন। তারা সারা দিন উপবাস থেকে সন্ধেবেলায় কিছু অন্ন গ্রহণ করেন এবং সারা শরীরে ছোট ছোট ত্রিশূল, বর্ষার মতন জিনিস দেখবেন কপালে, নাকে, ভুরুতে, গাল থেকে এপার থেকে ওপারে সমস্ত ফুটো করে, এবং বড়শির মতন জিনিস দিয়ে দেখবেন, বড় বড় বড়শির মতন জিনিস দিয়ে দেখবেন চামড়ার মধ্যে দিয়ে দড়ি দিয়ে এরকমভাবে রাউন্ডের মতো ঝুলছেন। তো এইটা করার উদ্দেশ্য বা এর পিছনে ওইটাই কারণ যে নীলাবতী দেবী যে কিছুদিন অসুস্থ ছিলেন, সেই চিন্তা করে তার স্মৃতিকে মনে রেখে তারা এই উৎসব পালন করে থাকেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।